ডিয়ার ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভিডিওটি হলো ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপস নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপ এর কাজ, উপকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাওয়ার নিয়ম নিয়ে। ভিউয়ার, ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপ ব্যবহার হয় মূলত শিশুদের ক্ষেত্রে। ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপ একটি স্কয়ার ফার্মাসিউটিক্যালের মেডিসিন, যার উপাদানে রয়েছে সিমিথিকন ইউএসপি। প্রতি মিলিতে রয়েছে 67 মিলিগ্রাম। ফ্লাকল একটি পাকস্থলীর বায়ুরোধী ওষুধ, যা আপনার শিশুর পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণসমূহ পাকস্থলী ও অন্ত্রের উপরের অংশের ফাঁপাবোধ, চাপ, পেটভারবোধ এবং খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধতা ভাব ইত্যাদি উপশম করে। ফ্লাকল অ্যান্টিফোম, বায়ুফেনা বা বুদবুদ নাশক কার্যকারিতার জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। ফ্লাকল পাকস্থলীর এবং অন্ত্রের ভেতরে মিউকাস দ্বারা আবদ্ধ বায়ু প্রকোষ্ঠের সৃষ্টিতে বাধা দেয় এবং এগুলোকে চারদিকে ছড়িয়ে দিতে সাহায্য করে। এভাবেই ফ্লাকল পাকস্থলীর অভ্যন্তরে বায়োগ্যাস সৃষ্টিতে বাধা দেয়। ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপস বিশেষভাবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও বড়দের জন্য ফ্লাকল ট্যাবলেট আকারেও বাজারে পাওয়া যায়, অর্থাৎ এই ওষুধটি সিরাপ ও ট্যাবলেট দুইভাবেই বাজারে পাওয়া যায়। ফ্লাকল পেডিয়াট্রিক ড্রপসের পার্শ্ব প্রতিক্রিয়া। সিমেথিকন উপাদানের ফ্লাকল শারীরিকভাবে ফিজিওলজিক্যালি নিষ্ক্রিয় উপাদান এবং নির্দিষ্ট মাত্রায় খাওয়ার পরে এর কোনো ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা যায়নি। ফ্লাকল ড্রপ খাওয়ার নিয়ম। যেহেতু ফ্লাকল ড্রপ শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে শিশুর বয়স এবং ওজনের উপর নির্ভর করে ফ্লাকল ড্রপ খাওয়ানো উচিত, অর্থাৎ ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো উচিত। এছাড়াও যে কোনো মেডিসিন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং মেডিসিন ক্রয় করার সময় উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন। ফ্লাকল ড্রপস নিয়ে আশা করছি অনেক ধারণা পেয়েছেন। এছাড়াও আরও কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই যে কোনো মেডিসিন শিশুদের নাগালের বাইরে রাখবেন। ধন্যবাদ।